হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে একটা প্যারা। প্রত্যেকটি যে শব্দ, ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যারা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকুন। বন্ধুরা শুরু করছি। পদ্মা সেতু জাতীয় গর্বের প্রতীক। আমরা যদি এভাবে এইটার বাংলা ইংরেজি অনুবাদ করি কি হবে? পদ্মা সেতু ইংরেজি পদ্মা ব্রিজ মানে পদ্মা সেতু। ইস মানে হয়, কি হয়? আ একটা, সিম্বল মানে প্রতীক, অফ মানে এর, ন্যাশনাল প্রাইড মানে জাতীয় গর্ব, জাতীয় অহংকার বা জাতীয় গর্বের প্রতীক হচ্ছে এই পদ্মা সেতু। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটাই ভার্ব থাকে। খেয়াল করুন বন্ধুরা, এখানে ভার্ব কিন্তু একটাই আছে এবং এটাকে মূল ভার্ব বলা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখনোই মূল ভার্ব ছাড়া তৈরি হয় না। ভার্ব থাকবে একটাই, সেই অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ যা থাকুক না কেন একটাই থাকবে এবং সেটাই হয়ে যাবে মূল ভার্ব। তাহলে দ্য পদ্মা ব্রিজ ইজ আ সিম্বল, এটা গর্ব, অফ ন্যাশনাল প্রাইড, জাতীয় গর্বের। ইট ইজ এটা, ইট মানে এটা, এটা একটি প্রকৌশলী বিশ্ব। ইংরেজি কি হবে? এটার ইংরেজি কি? ইট মানে এটা, ইজ মানে হয়, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটাই ভাব। অ্যান একটি, ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশলী, মার্ভেল মানে বিস্ময়। এটা আমি ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এটা প্রকৌশলী বিস্ময় মানে প্রকৌশল জগৎ যেটা আছে, মানে কনস্ট্রাকশন নির্মাণ যে জগৎ আছে সেই নির্মাণ জগতের একটা বিস্ময় হচ্ছে এই আমাদের পদ্মা সেতু। তাহলে ইট ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এটি একটি প্রকৌশলী বিস্ময়। তারপরে কি আছে বন্ধুরা খেয়াল করুন, ইট ইজ আ বেকন, এটা একটা আলো। কিসের আলো? অফ হোপ, আশা, অ্যান্ড এবং ইন্সপিরেশন এবং উদ্দীপনা। কাদের জন্য? ফর মানে জন্য, আস মানে আমাদের। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং বিকন মানে কিন্তু আলো। তাহলে কি হলো? ইট ইজ আ বিকন, এটা একটা আলো। কিসের আলো? অফ হোপ অ্যান্ড ইন্সপিরেশন, এই যে আশা আর উদ্দীপনার আলো, ফর আস আমাদের জন্য। তাহলে বন্ধুরা, এটি জাতির প্রযুক্তিগত দক্ষতাকে তুলে ধরছে। তাহলে ধরছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজ চলমান অবস্থায় আছে এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাম, ইজ, আর বসে এবং ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা এখানে ইটের পরে ইজ হয় স্বাভাবিকভাবে আমরা জানি এবং এর সঙ্গে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি। তাহলে ইট এটা, ইজ শোকেজিং, শোকেজ মানে প্রদর্শন করা, তুলে ধরা। এটা তুলে ধরছে কি? দ্য নেশনস জাতির, টেকনিক্যাল মানে কি একদম প্রযুক্তিগত, স্কিল মানে দক্ষতা। তাহলে ইট ইজ শোকেজিং, এটা প্রদর্শন করছে, তুলে ধরছে দ্য নেশন জাতির, নেশন মানে জাতি আর নেশনস মানে জাতির টেকনিক্যাল স্কিল মানে প্রযুক্তিগত দক্ষতাকে তুলে ধরছে। আর কি বলা হচ্ছে? এটি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। তাহলে ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ, সবচেয়ে বড় সেতু। ইট মানে এটা, ইজ মানে হয়, দ্য লংগেস্ট ব্রিজ সবচেয়ে বড় সেতু ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে, ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ মানে ইট মানে এটা। তাহলে বন্ধুরা আমরা সবাই জানি ইট মানে এটা, ইজ মানে হয়। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, তাহলে এটা হয় দ্য লংগেস্ট ব্রিজ সবচেয়ে বড় সেতু। বন্ধুরা এই লঙ্গার, লংগেস্ট এটা হচ্ছে লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার পূর্বে অবশ্যই দা বসাতে হবে। ইট ইজ দ্য লংগেস্ট ব্রিজ সবচেয়ে বড় সেতু কোথায়? ইন বাংলাদেশ, বাংলাদেশ এ। এই যে বাংলাদেশ এ বললাম এই জন্য আমরা ইন ব্যবহার করবো এখানে, প্রিপজিশন ইন। ঠিক আছে, এরপরে আমরা দেখব কি আছে। হচ্ছে এটি দেশের জন্য সার্থক অর্জন। তাহলে এটির ইংরেজি কি? ইট, ইজ মানে হয়, এটি হয়, আ মানে একটি, সিগনিফিক্যান্ট সার্থক, অ্যাচিভমেন্ট অর্জন, ফর দ্য কান্ট্রি দেশের জন্য। তাহলে ইট ইজ আ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট, এটা সার্থক অর্জন, ফর দ্য কান্ট্রি দেশের জন্য। মনে থাকবে তো? ইট ইজ আ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট, এটা একটা সার্থক অর্জন, ফর দ্য কান্ট্রি দেশের জন্য। এটি নিজস্ব অর্থায়নের দেশের সবচেয়ে বড় প্রকল্প। তাহলে এটার ইংরেজি কি? এটির ইংরেজি কি? ইট, ইজ মানে হয়, এটি হয় দ্য লার্জেস্ট সবচেয়ে বড়, সেলফ ফাইন্যান্সড মানে নিজস্ব অর্থায়নে, সেলফ ফাইন্যান্স মানে কি? নিজস্ব অর্থায়নে, প্রজেক্ট প্রকল্প ইন দ্য কান্ট্রির দেশে। তাহলে আমরা খেয়াল করি, ইট ইজ, ইট মানে এটা, ইজ মানে হয়, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, একটাই ভার্ব থাকবে। দ্য লার্জেস্ট, ওই যে লার্জ, লার্জার, লার্জেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে অবশ্যই দা বসাতে হবে। ইট ইজ দ্য লার্জেস্ট, এটা সবচেয়ে বড়,
সেলফ ফাইন্যান্সড মানে হচ্ছে নিজস্ব অর্থায়নে, প্রজেক্ট মানে প্রকল্প, ইন দ্য কান্ট্রি দেশের সবচেয়ে বড়, এটা নিজস্ব একদম অর্থায়নে বড় একটা প্রকল্প। এরপর কি আছে বলা হচ্ছে যে এটি 6.15 কিলোমিটার লম্বা এবং 18.10 মিটার প্রশস্ত। তাহলে ইংরেজি কি হবে? ইট ইজ 6.15 কিলোমিটার লং। তাহলে ইট ইজ এটা হয় 6.15 কিলোমিটার লং অ্যান্ড এবং 8.10 মিটার ওয়াইড এবং 18.10 মিটার চওড়া বা প্রশস্ত, তাই না? তাহলে ইংরেজি কি শিখলাম? এটা কি 6.15 কিলোমিটার কিন্তু এটা লম্বা, আর 18.10 মিটার এটা চওড়া। এবার লেখা আছে সেতুটি মুন্সিগঞ্জকে শরীয়তপুরের সঙ্গে সংযুক্ত করেছে বলছে না বন্ধুরা, করেছে। তাহলে করেছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা হ্যাভ হ্যাজ বসিয়ে থাকি, আর অবশ্যই আমরা কি করে থাকি? এই যে V3 করে থাকি। তাহলে হ্যাভ হ্যাজ বসবে কারণ সেতুটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দ্য ব্রিজ হ্যাজ কানেক্টেড, এই ব্রিজটা সংযুক্ত করেছে, কাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জকে কার সঙ্গে? টু মানে এখানে সঙ্গে, শরীয়তপুরের সঙ্গে। দ্য ব্রিজ হ্যাজ কানেক্টেড, এই ব্রিজটা সংযুক্ত করেছে মুন্সিগঞ্জকে টু শরীয়তপুরের সঙ্গে। তাহলে আমরা এটুকু প্রেজেন্ট পারফেক্ট ছিল এবং হ্যাভ হ্যাজ বসিয়ে আমরা এখানে হ্যাজ বসাবো নিয়ম অনুযায়ী। অবশ্যই হ্যাভ বা হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, তাহলে এবং V3 বসবে এই রুলটাতে। এরপরের অংশ বলা হচ্ছে যে এই সেতুটির পূর্বে মানে এই সেতুর নির্মাণের পূর্বে পদ্মা নদী পার হতে গেলে মানুষকে ফেরি, লঞ্চ এবং নৌকার উপর নির্ভর করতে হতো। তাহলে এই অংশটির উপর পড়বো আগে আমরা এই সেতুটির পূর্বে। বিফোর দ্য ব্রিজ, এই যে বিফোর দ্য ব্রিজ মানে এই ব্রিজটা নির্মাণের পূর্বে পিপল হ্যাড টু, মানুষকে কি করতে? হ্যাড টু মানে করতে হতো, কি করতে হতো? রিলাই অন, নির্ভর করতে হতো কার উপরে? ফেরির উপরে, লঞ্চের উপরে, অ্যান্ড বোটস এবং নৌকার উপরে কি করতে? টু ট্রাভার্স মানে পার হতে, ট্রাভার্স মানে পার হওয়া, কি পার হওয়া? দ্য পদ্মা রিভার, এই পদ্মা নদী পার হতে। আবার দেখছি বিফোর দ্য ব্রিজ, এই ব্রিজের পূর্বে পিপল হ্যাড টু রিলাই অন, মানুষকে নির্ভর করতে হতো ফেরির উপরে, লঞ্চের উপরে, অ্যান্ড বোটস নৌকার উপরে, টু ট্রাভার্স পার হতে, দ্য পদ্মা রিভার পদ্মা নদী পার হতে। আর কি এরপরে বলছে যে এখন এই নতুন সেতুটি ভ্রমণ সময় কমিয়েছে। এখন মানে নাও, দ্য ব্রিজ মানে ব্রিজ, কমিয়েছে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজ সম্পন্ন হয়ে গেছে, যে কাজ সম্পন্ন হয়ে যায় রেজাল্ট থেকে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে এখানে পারফেক্ট টেন্স হতে গেলেই হ্যাভ হ্যাজ বসবে এবং V3 বসবে, তাই না? এই যে V3 বসে গেছে আমাদের এখানে আমরা ডি যুক্ত করেছি। তাহলে নাও দ্য ব্রিজ হ্যাজ রিডিউসড, এখন ব্রিজটা কমিয়ে নিয়েছে। ট্রাভেল টাইম মানে কি? ভ্রমণ সময়। নাও দ্য ব্রিজ হ্যাজ রিডিউসড দ্য ট্রাভেল টাইম, এখন এই সেতুটি ভ্রমণ সময় কমিয়ে এনেছে। এরপরে কি? দ্য ব্রিজ হ্যাজ সাকসেসফুলি, এই ব্রিজটা কি করেছে? সফলভাবে, সাকসেসফুলি মানে কি? সফলভাবে লিঙ্ক সংযুক্ত করেছে। বলছে যে এই ব্রিজটি সফলভাবে সংযুক্ত করেছে কাকে? দ্য প্রিভিয়াসলি পূর্বের আইসোলেটেড মানে বিচ্ছিন্ন 21টি সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট দক্ষিণ পশ্চিমের জেলা 21টি জেলাকে কার সঙ্গে? টু মানের সঙ্গে, দ্য মেইন স্ট্রিম মূলধারার ইকোনমি অর্থনীতির সঙ্গে। বাক্যটা অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু সহজ। তাহলে বাংলাটা কি? সেতুটির পূর্বের 21টি বিচ্ছিন্ন দক্ষিণ পশ্চিম জেলাকে মূলধারা অর্থনীতির সাথে সংযুক্ত করেছে। ইংরেজি কি? দ্য ব্রিজ, এই ব্রিজটা হ্যাজ সাকসেসফুলি সফলভাবে লিঙ্ক সংযুক্ত করেছে কাকে? দ্য প্রিভিয়াসলি, এই যে পূর্বের আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন 21 সাউদার্ন ডিস্ট্রিক্ট, 21টি সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট বলতে বলছে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোকে কার সঙ্গে? টু দ্য মেইন স্ট্রিম ইকোনমি মূলধারা অর্থনীতির সঙ্গে। এরপর দেখুন ফার্দারমোর, অধিকন্তু বা উপরন্তু কি হচ্ছে? দি ইনফ্ল্যাক্স, একদম আগমন, কাদের আগমন? অফ টুরিস্টদের আগমন, ইজ নাও মানে এখন, অন দ্য রাইজ মানে বেড়েই চলেছে, ইন দিস রিজন এই অঞ্চল। এখন দেখা যাচ্ছে যে এই অঞ্চলের টুরিস্টদের আগমন বেড়েই চলছে, দিন দিন বেড়েই চলছে। তাহলে ফার্দারমোর উপরন্তু দি ইনফ্লাক্স অফ টুরিস্ট
টুরিস্টদের আগমন ইজ নাও অন দ্য রাইজ, বেড়ে চলেছে ইন দিস রিজন, এই অঞ্চল, তাই না? এরপরে কি, এটি এই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক এবং শিল্প উন্নয়ন বৃদ্ধি করেছে। বন্ধুরা, বৃদ্ধি করছে মানে কাজ চলমান আছে, তাই না? বৃদ্ধি করছে। আর যে কাজ চলমান থাকে সেখানে বিভাব লাগবে, অ্যামিজার এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাই না? এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা হয়েছে বুস্ট মানে বৃদ্ধি করা, উপরে নিয়ে যাওয়া। তাহলে ইট ইজ বুস্টিং, এটা কি করছে? বৃদ্ধি করছে। দ্য সোশ্যাল, সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক অ্যান্ড এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং কি শিল্প উন্নয়ন অফ দ্য রিজন, এই অঞ্চলে। তাহলে আমরা কি বললাম? ইট ইজ বুস্টিং, এটা বৃদ্ধি করছে, বাড়িয়ে দিচ্ছে, দ্য সোশ্যাল, সামাজিক অ্যান্ড ইকোনমিক, অর্থনৈতিক অ্যান্ড এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং যে শিল্প উন্নয়ন অফ দ্য রিজন, এই অঞ্চলে। এরপরে কি বলা হচ্ছে? পদ্মা সেতু আঞ্চলিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে আঞ্চলিক হবে, এর বানানটা ভুল আছে। তাহলে কি, দ্য পদ্মা ব্রিজ ইজ প্লেইং মানে এখানে খেলা করা নয়, পালন করা। আর ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা, ইন রিজনাল কানেক্টিভিটি মানে আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে, মানে উভয় অঞ্চলের সংযোগ, একে অপরের সঙ্গে যে সংযোগ, যে যোগাযোগ, এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্য পদ্মা ব্রিজ ইজ প্লেইং আ ক্রুশাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন রিজনাল কানেক্টিভিটি, আঞ্চলিক সংযোগে বা যোগাযোগের ক্ষেত্রে। এখানে আমরা যোগাযোগও বলতে পারি, ঠিক আছে? এরপরে এটি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজ করছে, কাজ চলমান আছে, এই জন্য ইজ লাগবে, অবশ্যই ভার্বের সঙ্গে অবদান আইএনজি করতে হবে। তাহলে এটি কি দেশের অর্থনৈতিক উন্নয়নে, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, বা কি বলা হয়, এটা অবদান রাখছে, যে কোনো একটা। তাহলে কি করছে? ইট ইজ অলসো কন্ট্রিবিউটিং, এটা অবদান রাখছে, কন্ট্রিবিউট অবদান রাখে। এরপর প্রিপোজিশন টু অবশ্যই বসবে। আফটার দ্য ওয়ার্ড কন্ট্রিবিউট, প্রিপোজিশন টু ইজ আ মাস্ট, এটা অবশ্যই বসবে। তাহলে ইট ইজ অলসো কন্ট্রিবিউটিং, এটা আরো অবদান রাখছে, ভূমিকা রাখছে, টু দি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নে অফ দ্য রিজন, এই অঞ্চলে। এই অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন সেখানে তারা ভূমিকা রাখছে, তাই না? তাহলে আমরা কি বলবো যে ইট ইজ অলসো কন্ট্রিবিউটিং, এটা আরো অবদান রাখছে, টু দি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নে অফ দ্য রিজন, এই অঞ্চলে, তাই না? এরপরে সেতুটি অগণিত মানুষের স্বপ্ন পূরণ করেছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজ সম্পন্ন হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ বসবে এবং V3 বসবে। তাহলে দ্য ব্রিজ, এই সেতুটি, হ্যাজ ফুলফিল মানে পূরণ করা, কিন্তু এই যে হ্যাভ এর পর V3 বসবে, ফুলফিলড পূরণ করেছে, দ্য ড্রিমস স্বপ্ন, অফ কাউন্টলেস অগণিত ইন্ডিভিজুয়ালস ব্যক্তি বা মানুষের। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বা মানুষ, তার সঙ্গে এর যোগ করা আছে বহুবচন। তাহলে অগণিত মানুষের স্বপ্ন পূরণ করেছে এই ব্রিজটা। দ্য ব্রিজ হ্যাজ ফুলফিল দ্য ড্রিমস অফ কাউন্টলেস ইন্ডিভিজুয়ালস, সেতুটি অগণিত মানুষ স্বপ্ন পূরণ করেছে। আর কি, এটি বাংলাদেশের যোগাযোগের নতুন মাত্রা যোগ করেছে। ইট হ্যাজ, এটা করেছে অ্যাডেড, যুক্ত করেছে। অ্যাড মানে যুক্ত করা, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখানে ইডি যুক্ত করব। হ্যাভ এর পরে V3, ইট হ্যাজ অ্যাডেড, এটা যুক্ত করেছে। আর নিউ, একটা নতুন ডাইমেনশন, মাত্রা যোগ করেছে। কার সাথে? টু দ্য, ডাইমেনশন পর টু বসে, দ্য নিউ টু দ্য কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে। কোথায়? ইন বাংলাদেশের যোগাযোগে এটা নতুন মাত্রা যোগ করেছে। আর কি, এটি জাতির উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী প্রতীক। তাহলে এটি নিয়ে কি, ইট ইজ আ পাওয়ারফুল, একটা শক্তিশালী সিম্বল, প্রতীক, অফ ব্রাইটার ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ফর দ্য নেশন, জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা কি, এটা পাওয়ারফুল সিম্বল, একটা শক্তিশালী সিম্বল বা প্রতীক। ইট ইজ আ পাওয়ারফুল সিম্বল, এটা একটা শক্তিশালী সিম্বল বা প্রতীক, অফ ব্রাইটার ফিউচার মানে একদম উজ্জ্বল ভবিষ্যতের, ফর দ্য নেশন, জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি একটা নতুন চ্যানেল খুলেছি গ্রামার শিক্ষার জন্য, যেখানে কুইজের মধ্যে থাকবে, যারা বিভিন্ন পরীক্ষা দেবে, ইউনিভার্সিটি পরীক্ষা, বিভিন্ন জব দিতে যাবে, তাদের জন্য খুবই দরকার, ছাত্রদের জন্য খুবই দরকার। সেটার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, একটু খুঁজে প্লিজ আপনারা অবশ্যই গ্রামার শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বা চ্যানেলটি দেখবেন। এই আশায়, এই কারণে আজকের মধ্যে বিদায়। আল্লাহ হাফেজ, থ্যাংকস আ লট।